হা করে তাকায় থাকবে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও তার মালিক, আমি জাহান্নামকে তুমি অনেক আগে বানায় রাখছো, আমি জাহান্নামের বড় খোদা লাগছে, একটু খানা দাও, খানা দাও, খানা দাও। আল্লাহ বলে একটু বিচারের কাজ সমাধান করে নি, তারপরে তোর খানা দেব। এ জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহর হাবিব থেকে বলে কিয়ামতের ময়দানে বহুত পাহাড়ের মতো একটা দাঁত জাহান্নামের, এত বড় বড় দাঁতওয়ালা জাহান্নাম আইসা বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। এবার জাহান্নামে এইভাবে হাত হইয়া যখন তাকাইয়া আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ বলবে অপেক্ষা কর, আমি বিচার করে নি, তারপরে পর্যাপ্ত পরিমাণ তোকে খাদ্য দান করব। জাহান্নামে কথা শোনে না, সামনের দিকে বাড়ায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামকে বলে সবুর কর, খানা দেব, অপেক্ষা কর। এরপরও কথা শোনে না। এই অবস্থায় জাহান্নামের বড় বড় দাঁত দেখে মুসা নবী সিজদায় পড়ে কান্দে আর বলবে নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাম ডাকবে নাফসি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সবাই সিজদায় পড়ে জাহান্নাম দেখে কান্দে আর বলবে আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে আমাকে ফিরাও, আমাকে জাহান্নাম থেকে তুমি ফিরাও। আমার মালিক ডাক দিয়ে বলবে তখন ও জাহান্নাম একটু পিছনে সর, বড় না মালিক খুদে লাগছে, আমি মোটেও সরব না। এই অবস্থা দেখে তোমার আমার নবী সিজদায় পড়ে কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও দয়ার মালিক, এই বড় বড় জাহান্নামের দাঁত দেখতেছি, ও মালিক আমার একটা উম্মতি যেন এই জাহান্নামে না খায়। আমার একটা উম্মত যদি তোমার এই জাহান্নামে দিলে ফেলে, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব। ও নবীর উম্মতরা, নবীর আশিকেরা কেমনে নবীর উপরে টিক্কা দেওয়া দাড়িতে দাড়িতে ফেলাও। যেদিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সবাই দৌড়াইবে নাফসি নাফসি বলে নবীরা পর্যন্ত। একজন ব্যক্তি আপনাকে আর আমাকে বলবে না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা বান্দীরা, আগে দাড়ি কাটছি আর কাটবো না, নামাজ ছাড়বো না, আগে গুনাহ করেছি পর্দা করি না, আর কোনদিন মালিকের হুকুম কাজা করবো না। আমার মালিক বলে যদি কেউ তওবা করে এই মাহফিল থেকে একটু গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আমি রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দি আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিক ডাক দিয়া বলো বান্দা বান্দি আয় আয় আয়। 50 বছর জীবিত থাইকা গুনাহ করছো, আমি মালিকের কাছে মাফ চাই, আমি মালিক মাফ না করে পারবো না। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়া বলে, একজন বুড়া ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কোনদিন তার ডাক শোনে না। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসছে, ও বুড়া, তোর নাম জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। ওই বুড়া ব্যক্তি আবার ডাক দিয়া বলে, আল্লাহ তুমি মাফ করো। আবার গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তোর নাম জাহান্নামের খাতায় লেখা। তখন ওই বুড়ার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী গো, আমার আল্লাহ তো তোমাকে ওই ঘোষণা দিয়ে দিচ্ছে না, তোমাকে মাফ করবে না, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, মাফ চাই আর কি হবে। তখন ডাক দিয়া বলতেছে স্ত্রীকে, স্ত্রী, আমার আল্লাহ বাদে তো আমার দ্বিতীয় কোন আল্লাহ নাই। আর আমার মালিক যদি আমাকে তাড়াইও দেয়, ভিক্ষুকের দরবার থেকে অন্য দরবারে ভিক্ষা নেওয়ার জন্য যাই, কিন্তু আমার মালিক ছাড়া আমার আর কোন মালিক নাই। আমি কার কাছে আমার আল্লাহ রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই কথা বলার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ দিয়া বলে, ও মওলা, আমার মাওলা তোর নাম জান্নাতের খাতায় লিখা দিছে। বাবা বাবা हर से हस्ती बाजा दर का सारा गबरा पुरस्ती बाजा इधर गाय है मदर गाय है नौमिदीनी सब बड़ा कत्तौ बश कस्ती बाजा আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ। আরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, 100 মহিলার সাথে প্রায় জিনা করেছে, 100 মানুষকে হত্যা করেছে। কিতাবের মধ্যে লেখে এই আল্লাহর বান্দা যুবকের কারণে তার মা বাবা গ্রাম থাকতেই পারে না। এলাকার মানুষ সবাই বিচার দেয় মা বাবার কাছে, তোমার সন্তান আমার অমুক সন্তানকে হত্যা করেছে, আমাকে মেরে ফেলেছে, আমার মেয়ের সঙ্গে জিনা করেছে। মা বাবা দুইজনে পরামর্শে বসলো, দুইজনে পরামর্শ কইরা বলে কি করা যায়, এলাকায় যদি রাখি আমাদেরকে এলাকার মানুষ তাড়ায় দিবে। মা বাবা দুইজনে বলতেছে তাহলে একে কোন কোথাও গভীর জঙ্গলে নিয়ে পাই দাঁড়াই কাটতে হবে, সেখানে থাইকা মারা যাক, এলাকার মানুষ আমাদেরকে কোনো প্রশ্ন করবে না। এই কথা বলার পর বাবা দুই গাছ রশি আইনা এলাকার যুবকদেরকে খবর দিয়া বললো, হ্যাঁ যুবকেরা, আমার এই নাফরমান সন্তানের পায়ের ভিতরে রশি বাঁধো, হাতের ভিতরে রশি বাঁধো, পিঠ মোড়া দিয়ে রশি চাবাচ্ছে, দুইটা পা বাঁধছে, পাইটা এবার বলছে ঘাড়ের ভিতরে উঠাও, ঘাড়ের ভিতরে উঠাইয়া যুবকটাকে এইবার বলতেছে জঙ্গলের দিকে নিয়ে যাও। এমন স্থানে জঙ্গলে নিয়ে গেছে, কিতাবের মধ্যে আসছে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখির আওয়াজ শোনা যায় না, এইরকম একটা গাছ পাইছে। গাছের সাথে দুইটা পা বাইদা রাখছে, দুইটা হাত পিঠ মোড়া দিয়ে বাইদা রাখছে। রাইকা এবার সবাই চলে আসে, মা চইলা আসে, বাবা চইলা আসে, সন্তান তাকায় আসে, বুঝি আমার মা বাবা আমার দিকে একটু তাকাবে না, সন্তানের দিকে মা বাবা আর তাকাই না, বাড়ি চইলা আসছে। একদিন যায়, 2 দিন যায়, 7 দিন হয়ে গেছে, মা বাবা অন্তর থেকে মা বাবা ওই ছেলের কথা ভুইলা গেছে, কেউ তার খবর নেয় না। 7 দিন পরে ক্ষুধার যত নাই, পেটে বড় ক্ষুধা, এবার মৃত্যুর কথা স্মরণ আসছে, বলতেছে ও দয়ার মালিক, আমার গুনাহের কারণে এলাকার মানুষ তো আমাকে সবাই ভুইয়া গেছে, আমার মা আমাকে ভুইয়া গেছে, আমার বাবা আমাকে ভুলে গেছে, আমার সন্তান সন্তানাদিরাও আমাকে ভুইয়া গেছে, এই জঙ্গলে কেউ নাই,
আমি আর গুনাহ করব না, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা যুবকের এমন ভাবে তওবা কবুল করছে, আল্লাহ তাআলা যুবককে বলছে যা তোকে মাফ করে দিলাম। শুধু মাফ করে নাই, যুবকের ওখানে মৃত্যু হয়ে গেছে। ওই জামানার নবী ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা নবী আলাইহিস সালামকে এবার আল্লাহ তাআলা আল্লাহু আকবার মূসা আলাইহিস সালামকে সংবাদ জানানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। হে জিবরাইল, মূসা আলাইহিস সালামকে যে ঘোষণা দাও এমন একজন যুবক আছে ওই জঙ্গলে মারা গেছে, যাইয়ে বলো ওই বন্ধু আল্লাহর বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর আশিক, আল্লাহর পাগল। এই যুবকের জানাজায় আল্লাহ তাআলা ঘোষণা দিতে বলছে আপনি নিজে জানাজা পড়াবেন, আপনি তার গোসল করাবেন, দাফন করবেন। আল্লাহ বলছে আর এলাকার মানুষদেরকে ঘোষণা দিতে বলছে এই যুবকের জানাজায় যে শরীক হবে আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াই, এই যুবক তার জানাজায় যাইতে হবে। মূসা নবী যাইয়া গোসল করাইয়া খাটিয়ার উপর উঠাইয়া জানাজার ব্যবস্থা করলো। এলাকার শহরের মানুষ সবাই যায়, যাইয়া জানাজার খাটিয়ার সামনে দাঁড়াই। জানাজা শেষ হয়ে গেল। এলাকার মানুষ এবার বলতেছে এমন একজন আল্লাহর বন্ধু যার জানাজায় আসলে গুনাহ মাফ হবে, এই লোকের চেহারাটা তো একটু দেখা দরকার, এই আল্লাহর বান্দার চেহারাটা একটু দেখবো। হে নবী মূসা, তার চেহারাটা একটু দেখান। মূসা আলাইহিস সালাম চেহারা করে দেখাইল। একজন মূসা আলাইহিস সালামের দিকে একবার এলাকার মানুষ তাকায়, আরেকবার অন্যদিকে লাশের দিকে তাকায়, লাশের চেহারার দিকে একবার তাকায়, জামানার নবী মূসা আলাইহিস সালামের দিকে আরেকবার তাকায়। এইটা দেখে জামানার নবী মূসা আলাইহিস সালাম বলে এই রকম করো কা, এমন ভাবে তাকাও কা? বলে জামানার নবী আপনি মূসা নবী, আপনি নবী হইয়া কেমনে এমন আশ্চর্য ঘটনা বর্ণনা করলেন? আমরা তো জানি আল্লাহর একজনের দুশমন, এ আবার আল্লাহর বন্ধু কেমনে হইল? জামানার নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি বলছো তোমার বন্ধু, এলাকার মানুষ বলে তোমার দুশমন, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা ডেকে বলে জামানার নবী মূসা, এলাকার মানুষ যেটা বলতেছে ওই কথাও সত্য, আমি আল্লাহ যেটা বলতেছি এটা সত্য, তবে পার্থক্য কতটুকু জানে? ও জামানার নবী মূসা যখন ওকে জঙ্গলে বাইরে রাখছে 7 দিন ওর কথা কোনো কেউ স্মরণ রাখে নাই। 7 দিন পরে আমার কাছে এমন ভাবে কাকুতি মিনতি কইরা অন্তরটাকে ভাঙ্গা এমন ভাবে তওবা করছে, ওর অন্তরটা বড় সংকীর্ণ, একা একার জন্য নিজের জন্য মাপ চাইছে। ও যদি ওর দুয়ার মধ্যে তওবার মধ্যে বলতো আল্লাহ আমি দোয়া করতেছি আমার তওবার সিলাই মূসার কওমের তুমি সবাইকে মাফ করে দাও, ওর একার তওবার কাছে আমি আল্লাহ এমন ভাবে ওর তওবা কবুল করেছিলাম, ওই কথা বলতে দেরি হইতো আমি গোটা জাতির জীবনের গুনাহ মাফ করতে দেরি করতাম না। আমি আল্লাহ এমন ভাবে তওবাকে কবুল করেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও যুবক ভাইরা, জীবনে গুনাহ করেছি, এখন তওবা করব, গুনার দিকে তাকাইয়া মাফ চাবো, চোখের পানি ফেলো। আমি জানি না এই মজলিসে কার আম্মা নাই, কার জানি আব্বা নাই। আম্মার জন্য আব্বার জন্য এখন দেওয়া হবে। ওই মা বাবার রূহগুলা মাদ্রাসার আঙ্গিনা দিয়া ঘরে আর বলে ও সন্তান আমি বড় মুসিবতে আছি কবরের মধ্যে, ও সন্তান তুই আমার জন্য একটু দোয়া কর। আজকের মার জন্য বাবার জন্য এখন চোখের পানি ফেলে দোয়া করবো, আল্লাহ যেন আমার মা আমার বাবাকে যেন মাফ কইরা কবর করে জান্নাতের বাগিচা বানায় দেয়। যারা বলেন আমিন। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ। আল্লাহ
আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালামের জীবনের মধ্যে আরেকটি ঘটনা দেখলাম। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কারণ। কি নাম? জোরে বলেন। কারণের মতো লোক এই দেশে কিছু আছে না নাই? কেটে দান করতে চাই না, যাকাতের কথা বললে বলে এই যাকাত আবার মনে হয় হুজুররা নিয়ে লুটপাট করে খাবে, এই ধরনের ধান্দামি কথা বলে। এগুলা হলো সব কারণ। এগুলো কি? জোরে কয় না। এগুলো কি? কারণ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা তোমার আল্লাহ আর তোমার বুঝি আমার মাল দেখে লোভ লাগে। মুসা আলাইহিস সালাম বলে, কারণ যাকাত আল্লাহর বিধান, তুমি যাকাত দাও। বলে না, আমি যাকাত দেব না। এই যাকাত নিয়ে কি তুমি আর তোমার আল্লাহ খাবা? জোরে কান না, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, না আমিও খাবো না, আমার আল্লাহ খাবে না। এই যাকাতের মালিক যারা তাদেরকে বন্টন করে দেব। এই কথা বলার পর নবী মুসা আলাইহিস সালাম একদিন যায়, 2 দিন যায় কারণের কাছে দাওয়াত নিয়া। 3 দিনের দিন যাওয়ার পরে যখন দেখে যে বারবার দাওয়াত দেয়, এইটা তো মেজাজ খারাপ হয়ে যায়। কারণ চিন্তা করলে এলাকায় মুসাকে আর ঢুকতে দেওয়া যাবে না। এলাকায় এখন অপবাদ দিল, কারণ অমুক মহিলার সাথে জিনা করেছে। এলাকার মানুষ সবাই এই কথা বলে বেড়াবা। কারণ এই কথা যখন তহমত দিছে, এখন এলাকার সব মানুষ, মুহিদ্দিন মানুষ আইসা বলতেছে, কারণ তো এই কথা বলছে হুজুর আপনি নাকি জিনা করেছেন। মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী ছিলেন, চেহারাটা পুরো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আহারে ওই অবস্থায় সিজদায় পড়ে গেছে, কান্দে আর বলে, মালিক, ও দয়ার মালিক, তুমি আমাকে নবী হিসাবে পাঠাইছো, আর কারণ আমার ব্যাপারে মিথ্যা তহমত দেয়, আমি নাকি মহিলার সঙ্গে জিনা করেছি। আল্লাহ তুমি এই বিচার করো। আল্লাহ বলে, মুসা আমি বিচার করব না, এই বিচার তোমার হাতে আমি ছেড়ে দিলাম, তুমি নিজেই এই বিচারটা করবা। এবার মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জমিন ওই কারণ বেঈমানটা যেখানে আছে ওই খবরটাকে আমার সামনে হাজির করে দে। মুসা আলাইহিস সালামের কথা বলতে দেরি, কারণ মুসা আলাইহিস সালামের সামনে হাজির হতে মোটেও দেরি না, হাজির হয়ে গেছে। এবার জমিনকে কারণের দাঁড়ানো এই অবস্থায় কারণ মালের দিকে তাকায়, মুসা তুমি বুঝি আমার বিচার করিলা, আমার মালগুলি বুঝি আবার তুমি সব রকম করবা। এই কথা বলার পরে মুসা নবী ডাক দিয়া যায়, ওর মাল সম্পদ যা আছে সব ওর সামনে হাজির হয়ে যা। সব সম্পদ গুলি এবার হাজির হয়ে গেছে সামনে। হাজির হওয়ার পর এবার শাস্তি শুরু হয়ে গেছে। ডাক দিয়া মুসা নবী বলে, ও জমিন, ওর মাল আর ওকে একসঙ্গেই জমিনের দিকে দাবাইয়া দে। আস্তে আস্তে ডাবতেছে, এই পর্যন্ত ডাইবা গেছে। যাবার পরে চিন্তা করলো, এটা তো আমার এখন তওবার পালা, আমি যদি তওবা না করি আমার জীবন শেষ হয়ে যাবে। বুঝতে পেরে আবার নবী মুসাকে ডাকো, মুসা আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। মুসা তুমি আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম বলে, না তোকে মাফ করা হবে না, কিয়ামত পর্যন্ত তুই ডাকতে থাকবি। আল্লাহ তুমি এই দোয়া কবুল করে নাও। কবুল করে নিতে ডাকতে আছে। তাইবা যখন জমিনের সাথে মিশিয়া গেছে, আল্লাহ তাআলা মুসা নবীকে ডেকে বলে, হে জামানার নবী মুসা, আরে তোমার কি অন্তরে একটু মায়া হলো না, একটু দয়া হলো না? কারণ কতবার তোমার কাছে মাপ চাইলো, আমি হিসাব করে গুনে রেখেছি 100 বার তোমার কাছে ক্ষমা চাইছে। মুসা তুমি আমাকে মাফ করে দাও না, তোমার মন মাফ করতে পারে না। এই কারণকে আমি শুধু কারণের এই ডাকের অপেক্ষায় ছিলাম। কারণ কোন সময় আমাকে একটাবার বলবে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। একটাবার তুমি কারণ আমাকে আল্লাহ বলে ডাক্তারে মুসা, আমি কারণ কই মাটির নিচ থেকে তাই না, আমি আল্লাহর কুদরতি কোলের ভিতরে কারণকে জড়ায় রাখতাম। এই হলো আমার আল্লাহর দয়া, এই হলো আমার আল্লাহর মায়া। আমার আল্লাহ
দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। আল্লাহর কাছে মাপ চান, জীবনের গুনাহের কথা স্মরণ করেন, আর জীবনে নামাজ কাজা করবো না, পর্দা কাজা করবো না, আর কোনদিন রোজা ভাঙবো না, এইরকম খাঁটি নিয়ত যদি থাকে, আল্লাহকে একটু তওবা করে হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমরা তওবা করলাম, আর কোনদিন নামাজ কাজা করব না। আল্লাহ আর কোনদিন পর্দা কাজা করব না। আল্লাহ আর কোনদিন রোজা কাজা করব না। আল্লাহ আপনার বিরোধিতা জীবনে কোনদিন করব না, নামাজ ছাড়বো না। আল্লাহ আমরা আর কোনদিন দাড়িতে পোষ লাগাবো না, নবীকে আর কোনদিন লাগাবো না। আল্লাহর কাছে একটু মাপ চাই।